পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বরিশা বাগানবার গ্রামে মঙ্গলবার ড্যান্স গ্রুপের এমন পরিণতি কেন? তখন মঙ্গলবার রাত্রি প্রায় 11:30। ডান্স অনুষ্ঠানের প্রায় শেষের দিক। হঠাৎই মঞ্চের পেছনে অবস্থিত শিল্পীদের ড্রেস চেঞ্জের রুমের থেকে চিৎকার শোনা যায়। কি নিয়ে শুরু হয়েছে এই উত্তেজনা তা না বুঝেই দর্শকের আসনের অনেক ব্যক্তি ততক্ষণে ড্রেস চেঞ্জের রুমে হাজির। প্রবল উত্তেজনা শুরু হতেই কমিটির পক্ষ থেকে ঘোষণা করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রথমে কথা কাটাকাটি, পরে ঠেলাঠেলি, অবশেষে মারধরের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিও দেখে তাই মনে হচ্ছে। এরপর এই সব নৃত্যশিল্পীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হলো কেন? আপনারা যা মনে করছেন কি সেটাই? এখনো কি বর্তমান সমাজে এ ধরনের প্রোগ্রাম হয়? এই প্রসঙ্গে বেঙ্গল শিল্পী ফেডারেশন নামক একটি শিল্পী সংগঠনের সভাপতি প্রবীর পট্টনায়ক জানান, প্রায় 3.5 ঘন্টা অনুষ্ঠান হওয়ার পর নৃত্যশিল্পীদের কটূক্তিপূর্ণ মন্তব্য করে এবং তাদেরকে অশ্লীল প্রোগ্রাম করতে চাপ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। নৃত্যশিল্পীরা এই ধরনের প্রোগ্রাম করতে অস্বীকার করলে প্রথমে বচসা, পরে মারধরের মতো রূপ নেয়। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে এলাকার মহিলারা বলেন, কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, কিন্তু বাইরের অনেক দর্শক এই পরিস্থিতির মধ্যে ঢুকে পড়ে, যার ফলে পরিস্থিতি অনেকটা কমিটির হাতের বাইরে চলে যায়। তিনি আরও বলেন, কমিটির কেউ ওনাদের মারেনি, পরিস্থিতির চাপে ঠেলাঠেলিতেই এমনই হয়ে গিয়েছে। এলাকার মহিলারা আরও জানান, বেশি আর 2টো গান অনুরোধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে ময়না জলচক পূর্ব পশ্চিম মেদিনীপুরের যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক অলোক প্রামাণিক দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল পিংলা থানার আন্ডারে বরিশা বাগনাবাড় বলে একটা জায়গা রয়েছে, সেই বরিশা গ্রামে আর ওয়েস্টার্ন ডান্স গ্রুপের একটা প্রোগ্রাম চলছিল। প্রোগ্রাম সুষ্ঠুভাবে চলছিল। 3.5 ঘন্টা প্রায় হয়ে যাওয়ার পরে কমিটির কয়েকজন মদ্যপ্ত অবস্থায় এসে কটূক্তিপূর্ণ মন্তব্য করে এবং তাদেরকে অশ্লীল প্রোগ্রাম করতে বাধ্য করায়। সেখানে টিমের লিডার যিনি রয়েছেন উনি কিংবা মেয়েরা যারা রয়েছে তারা প্রতিবাদ করে যে আমরা এইভাবে প্রোগ্রাম করতে অভ্যস্ত নই, আমরা সোশ্যাল প্রোগ্রাম করি, আমরা এইভাবে নোংরা প্রোগ্রাম করব না। সেই মুভমেন্টে তাদের সঙ্গে কয়েকটা কথায় বচসা হয় এবং মেয়েরা বলে যে আপনারা আমাদেরকে এইভাবে নোংরা প্রোগ্রাম করতে বলছেন, আপনার বাড়িতেও তো মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে। তখন তাদের মন্তব্য এরকমই আসে যে মায়েরা, আমার বাড়ির মা বা বোন এরকম তোমাদের মতো এরকম পয়সার বিনিময়ে নাচতে আসে না, অতএব আমরা পয়সা দিচ্ছি, আমরা যেভাবে বলবো সেভাবে হবে। তো সেই জায়গায় তারা নোংরা প্রোগ্রাম করতে অস্বীকার করলে তাদের সঙ্গে একটা কথোপকথনের তর্কাতর্কি জড়িয়ে পড়ে এবং সেখানে আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা গতকাল থেকে দেখছেন, আজকেও প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, ভিডিওটা পোস্ট হয়েছে, আপনারা প্রত্যেকে দেখেছেন যেভাবে তাদের উপর আঘাত করা হচ্ছে বা মেয়েদেরকে মারধর করা হয়েছে, মাটিতে ফেলে গলায় পা তুলে রাখা হয়েছে। এমতো অবস্থায় আমরা একটা ধিক্কার জানাই, এটা এই নোংরা কাজের জন্য ধিক্কার জানাই ক্লাবকে এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব। প্রশাসন আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং আমরা প্রত্যেকটি বন্ধু সংগঠনকেও জানাবো, প্রত্যেকটি বন্ধু সংগঠনও আমাদেরকে সহযোগিতা করছে। আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিংবা কলকাতায় যে সমস্ত সংগঠনগুলো রয়েছে প্রত্যেকেই কম বেশি যোগাযোগ করেছে। তো আমরা আগামীতে যদি আজ রাতের মধ্যে কিংবা কাল দুপুরের মধ্যে যদি ওই ক্লাব সদস্যদের অ্যারেস্ট যদি না করা হয়, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যদি অ্যারেস্ট না করা হয়, আমরা কিন্তু তীব্র আন্দোলন করব। এর থেকে বড় গণ আন্দোলন করব, আমরা পথে নামতে বাধ্য হব এবং আগামীতে পিংলা থানার আন্ডারে কোনো জায়গায় আমরা কোনো টিম কোনো প্রোগ্রাম করতে যাবে না, এরকম একটা আমরা সিদ্ধান্ত নিতে চলেছি যদি আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে যদি অ্যারেস্ট না করা হয়। কারণ শিল্পীদের উপর আঘাত, শিল্পীরা আনন্দ দিতে যায়, পারিশ্রমিক কষ্ট করছে, পারিশ্রমিক হিসেবে কিছু পয়সা পায় ঠিকই, কিন্তু আপনাদের আনন্দ দিতে গিয়ে শিল্পীদের সবসময়ের জন্য শিল্পীদের উপরে আঘাত আসবে, সেটা আমরা কোনোভাবেই আমরা সেটা বরদাস্ত করব না। এবং আমরা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা শিল্পীকে অনুরোধ করব, আমরা যদি আজকে কিংবা কালকের মধ্যে যদি অ্যারেস্ট না হয়, আমরা একটা বড় আন্দোলনে যাচ্ছি। প্রত্যেককে বলবো আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।
এবং আগামীতে ওই ক্লাবকে যদি শিক্ষা না দেওয়া হয়, তার জন্য শিক্ষা দেওয়া যাতে হয়, তার জন্য আমরা সেইভাবে পদ্ধতিতে আমরা এগোচ্ছি। হয়নি, ছেলেরা যখন তারা খেলাধুলা করে তখন ছেলেরা সবাই খেলাধুলা দিলে ডাকাডাকি হয়ে পড়ে গেছে, পড়ে গেছে, কিন্তু ওদের গায়ে কোনো কেউ মারধর করেনি। তারপর ওরা বলছে আমাদেরকে মারছে। আমি যখন আসি তখন আর কি বলে আমাকে মারছে, তখন বলে তখন আমরা বলছি তোমাদেরকে কেন মারবে, শুধু শুধু তোমরা তো মহিলা, তোমাদেরকে কেন মারবে, আর তারা তো ছেলে, তোমাদেরকে কেন মারবে, একদম কোনো অধিকার নেই না, তুমি তো মা মাসি হবে। আমি বলে হ্যাঁ আমি মা মাসি ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কেউ একঘা মারেনি। তখন বলে তুমি দেখো আমি তখন বলছি মার্কেট কাছে থাকতে হলে ঠেলাধুলা থাকতে পারে, মারধর মানে ছাড়তে গেলে মারা খেতে হয়, তাহলে ওটা তো আর ঠিক না। তখন বলে দিদি ভাই তাহলে তুমি কি ঠিক বলো? আমি করি হ্যাঁ এটা তো ঠিক, তো আমরাও যে এখানে আসি তোমরা যে আমাদেরকে মারধরে ঠেলে দিলে, তাহলে আমরা কি করবো বলো? কমিটি থামে দেওয়ার চেষ্টা করেছে, হ্যাঁ চেষ্টা করেছে, অনেক করেছে চেষ্টা, কিন্তু পাবলিক কতক ঢুকে গেছে। হ্যাঁ এই হচ্ছে কথা। ঠিক আছে, আমরা গান গাইতে পারবো না। তখনই বললে কেন, আমাদের শেষ তো টাইম আছে 3-3.5 ঘন্টা, দুটো গান গাইলে কত সময় যাবে, করে দিন না, করে না করবো না। তখন কি বলে আমাদের কমিটি বা বাইরে ছেলে তখন চব্য করতে করতে ভিতরে ঢুকে যায়, ঢুকাতে একজন যে ভাষ্যকার দাদা ছিল ওনাকে বলছে, উনি তখন ঠেলতে যায় মেয়েদের গায়ে কিছু পাবলিক বা আমাদের কমিটির লোক পড়ে গেছে। তখন সেই মুহূর্তে আমি যাবার পরে মেয়েদেরকে বলালাম যে তোমরা দেখো চুপ করো, কি হয়েছে না আমাদের গায়ে প্রচুর টাচ করেছে। আমি বলছি ওটা তো হতেই পারে, কেউ তোমাকে মেরেছি, ওরা মেরে মানে আমার ছেলেরা আমার গায়ে পড়েছে, আমি তখন হচ্ছে তো পড়তেই পারে এই বিষয়। ওটা মনে হয় 11:30-12টার মধ্যে ওখানে আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল পাড়াতে, ওই খাওয়াতে অনেকে আমাদের কমিটি অনেকে চলে গেছে, কিন্তু কিছুজন থেকে গেছে আর পাবলিক প্রত্যেকেই আছে ওখানে। এই অবস্থাটা হয়েছে যে আমরা দুটো গান গাইবো না। আচ্ছা, আপনাদের রিকোয়েস্ট ছিল দুটো গান যেন গাইতে হয়, পাবলিকের, আমাদের নয় পাবলিকের। আচ্ছা, পাবলিকে বলছে রাজি হননি, ওরা বলছে না আমরা টাইম হয়ে গেছে আমরা করবো না। পিংলা থানা অন্তর্গত বরিশার বাগনাবাড় গ্রামে গতকাল একটি ড্যান্স ট্রুপ অংশগ্রহণ করে, জামনার একটি ট্রুপ। সেখানে ড্যান্স প্রোগ্রাম প্রায় সমাপ্তির পথে, শেষে ওই ক্লাবের সদস্যরা মেয়েদেরকে অশ্লীল নাচের একটা প্রস্তাব দেয়। সেখানে মেয়েরা অসম্মতির কারণে মদ্যপ অবস্থায় একটা বিশাল তাণ্ডব চালিয়েছে, মেয়েদের উপর অশালীন অত্যাচার এবং বর্বরচিত আক্রমণ করেছে। এবং সেই জায়গায় অনেক মেয়েরা তারা হসপিটাল পোস্ট হয়েছে এবং চিকিৎসা চলছে। আমি চাইছি এই সভ্য সমাজে ওই ক্লাবের যেভাবে আক্রমণ করেছে একটা ড্যান্স ট্রুপের মেয়েদের উপরে, তার প্রত্যেকটি সদস্যকে প্রশাসনিকভাবে যেন শাস্তি পায়, এটা আমি আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে আমি আবেদন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অলোক প্রামাণিক, আমাদের ময়না জলচক পূর্ব পশ্চিম মেদিনীপুরের যাত্রা ইউনিটের আমি সম্পাদক। বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার। এশিয়ান পেইন্টস ও নেরোলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল, 70% অব্দি ছাড়। এই অফার 13 এপ্রিল 2024 অব্দি বৈধ। আপনার বাড়ি পুরনো হোক বা নতুন, বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয়। তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।